আমাদের আজকের গল্প বাঁশবাগানের বুড়ো ভূত। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। পাহাড়ের পাদদেশে ছোট্ট গ্রাম গহনপুর। এই গ্রামের প্রধান বৈশিষ্ট্য ছিল তার বিশাল বাঁশবাগান। দিনের বেলা শিশুরা সেখানে খেলাধুলা করত, পাখিরা গান গাইত, তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাঁশবাগান যেন অদ্ভুতভাবে নীরব হয়ে যেত। বাঁশবাগানের সঙ্গে বাঁশপাতার ঘষাঘষি, আর মাঝে মাঝে শোনা যেত ফিসফিস কণ্ঠস্বর। গ্রামের মানুষেরা বলতো বাঁশবাগানে থাকে এক বুড়ো ভূত, গিরিন্দা। তিনি একসময় গ্রামের জমিদার ছিলেন। তার কঠোর শাসন আর দয়ার অভাবের জন্য গ্রামবাসীর মনে তার প্রতি ক্ষোভ ছিল। কিন্তু মৃত্যুর পরও গিরিন্দার আত্মা বাঁশবাগানের মধ্যে আটকে থাকে। কেউ সেখানে গেলে অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হতো। একদিন গ্রামের কৃষক রতন সন্ধ্যার পর বাঁশবাগানের পাশ দিয়ে ফিরছিল। কাজ করতে করতে তার খুব দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ সে শুনতে পেল একটা ফিসফিস গলা, রতন দাঁড়া, তুই কই যাস? ভয়ে রতন থমকে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সে হাঁটা শুরু করে। তখনই বাঁশবাগানের ফাঁক দিয়ে বেরিয়ে আসে এক জীর্ণ লম্বা চেহারার বুড়ো, মাথায় মাটির টুপি, হাতে বাঁশের লাঠি। তার চোখের দৃষ্টিতে যেন আগুনের জ্বলছিল। বুড়ো বলল, আমি গিরিন্দা, এই বাগানের রক্ষক। এখানে যারা আসে তাদের আমি শান্তি দেই। তুই বাঁচতে পারবি না। রতন ভয়ে পিছিয়ে যায়, তবে সাহস করে বলে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি তো কিছুই করিনি। আপনি কে? গিরিন্দা তার দুর্বল কণ্ঠে বলে, আমি বেঁচে থাকতে জমিদার ছিলাম, অনেক অন্যায় করেছি, তাই মৃত্যুর পর আমার আত্মা এখানেই আটকে গেছে। তুই যদি আমার মুক্তি দিতে পারিস তবে আমি তোদের গ্রামকে আর ভয় দেখাবো না। পরদিন সকালে রতন গ্রামের পুরোহিত হরিহর ঠাকুরের কাছে ছুটে যায়। হরিহর ঠাকুর ছিলেন গ্রামের সবচেয়ে বিজ্ঞ মানুষ। তিনি অনেক পুরনো বহু গ্রন্থ পড়েছেন এবং গ্রামের অলৌকিক ঘটনাগুলো সমাধান করেছেন। রতন পুরো ঘটনাটি খুলে বললে হরিহর ঠাকুর চিন্তায় ডুবে যান। তিনি বলেন, গিরিন্দার মতো আত্মার শান্তি পেতে পুজো ও প্রার্থনার প্রয়োজন। তবে শুধু প্রদীপ জ্বালালেই হবে না, তার অতীতের অন্যায়ও মাফ করতে হবে। গ্রামের লোকজনকে একত্রিত করতে হবে। রতন ও হরিহর ঠাকুর গ্রামের মুরল যোগনাথের কাছে যান। যোগনাথ ছিল একসময় গিরিন্দার তল্পিবাহক। সে শুনেই রাগ করে বলে, জমিদার বেঁচে থাকতে আমাদের অনেক কষ্ট দিয়েছে, আমরা কেন তার জন্য কিছু করব? তাকে তার শাস্তি পেতে দাও। অনেক গ্রামবাসী যোগনাথের কথায় সায় দেয়, তবে কয়েকজন বলে, জমিদারের অত্যাচার আমাদের উপর ছিল, কিন্তু সে যদি মুক্তি চায় তবে তার আত্মাকে আটকে রাখা আমাদের কাজ নয়। অবশেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয়, এক পূর্ণিমার রাতে সবাই মিলে বাঁশবাগানে যাবে। তারা প্রদীপ জ্বালাবে, ফুল রেখে প্রার্থনা করবে। গিরিন্দার জীবনের কিছু গল্প প্রকাশ্য পায়। গ্রামের বৃদ্ধা জবাবুড়ি বলেন, গিরিন্দা ছিল রাগী, কিন্তু একসময় সে খুব ভালো ছিল। জমিদারের দায়িত্ব নেওয়ার পর তার স্বভাব বদলে যায়। ছোটবেলায় সে তার মাকে অনেক ভালোবাসত। একবার তার মা মারা যাওয়ার পর থেকেই সে বদলে যায়। হয়তো তার মনের ভেতরে অনেক দুঃখ ছিল যা আমরা জানি না। পূর্ণিমার রাতে গ্রামবাসীরা বাঁশবাগানে জড়ো হয়। তারা প্রদীপ জ্বালায়, ফুল রাখে, হরিহর ঠাকুর মন্ত্র পড়েন। গিরিন্দা হঠাৎ বাঁশবাগানের আড়াল থেকে বেরিয়ে আসে। এবার তার চোখে রাগ নয়, এক ধরনের শান্তি। সে বলে, তোমাদের দয়ায় আমি মুক্তি পাচ্ছি। আমার আত্মাকে এতদিন এই বাগানে বন্দি করে রাখা হয়েছিল, তোমাদের প্রার্থনা আমাকে মুক্ত করেছে। তোমরা ভালো থেকো। এরপর গিরিন্দা ধীরে ধীরে মিলিয়ে যায়। সেই রাতে গ্রামে আর কোনো অশুভ শব্দ শোনা যায়নি। গল্পটা এখানেই সমাপ্ত। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে পারেন।
ধন্যবাদ।